রানীগঞ্জ মডেল থানা এলাকায় হজরতপুর ইউনিয়নে আসছিলাম তথ্য সংগ্রহ করার জন্য। দর্শক, আপনারা জানেন যে রানীগঞ্জে একজন বিএনপির কর্মী এবং তথা যে তিনি একজন বিএনপির ভালো কর্মী এবং তিনি সাধারণ সম্পাদক হজরতপুর ইউনিয়নের। তিনি কিন্তু গত বৃহস্পতিবার কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এবং আজকে তিনি কিন্তু কালকে কিন্তু মারা গিয়েছেন। আজকে ওনার জানাজা নামাজ আচর বাদ। তো সে কারণে এলাকাবাসীর কাছে আসছিলাম যে আসলেই উনি কেমন মানুষ ছিল এবং কী ধরনের মন মানসিকতা ছিল, আসলে কেন তার এই পরিচিতি হলো যে গুলিবিদ্ধরা তাকে গুলি করে তার প্রাণটা নিয়ে নিল। তো সেই কারণেই কিন্তু এখানে তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু আমি আসছি। এর ভিতরে আপনাদের সাথে যদি আমি একটু শেয়ার করি যে আসলে মানুষের জীবনটাই এরকম যে মানুষ কথা বলতে বলতেই কিন্তু চলে যাচ্ছে। আসলে আল্লাহ কাকে কখন কীভাবে নিয়ে যাবে বলা যায় না। তারপরও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আপনাদের সাথে একটু কথা বলি। কথা বলতে বলতেই কিন্তু আমি চলে যাচ্ছি এবং এই হজরতপুরের রাস্তায় কিন্তু যেহেতু যাচ্ছি যে আপনাদের একটু দেখাই যে আসলে রানীগঞ্জ মডেল থানা এলাকায় যে হজরতপুর হজরতপুর ইউনিয়নটা কিন্তু দেখতেও খুব সুন্দর গাছ, দুই সাইডে কিন্তু সবুজ গাছ। তো এখন তো শুষ্ক সময়, তো সেই কারণে কিন্তু রাস্তা ধুলা দিয়ে গাছের পাতাগুলো লাল লাল হয়ে গেছে, এদিকের মাটিগুলো যেহেতু লাল। তো সেই কারণেই কিন্তু এই আপনাদের মাঝে তুলে ধরতেছি যে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আসলেই আমি তথ্য সংগ্রহ করে এখন চলে যাচ্ছি। তো আপনাদের মাঝে সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।